الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. الدرس السادس والعشرون. الدرس السادس والعشرون. শতবিংশ পাঠ। শতবিংশ পাঠ। এসো উর্দু শিখি পঞ্চম অধ্যায়ের আদ-দারসুস সাদিসু ওয়াল ইশরুন। এখানে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদার। মাদার অর্থ হলো মা। মা। মাদার অর্থ হলো কি? মা। মা মানে মা। এই মাদার শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। তো এখন বলতে পারেন যে মাদার এটা তো ইংরেজিতেও পাওয়া যায়। প্রকৃতপক্ষে মাদার শব্দটা ইংরেজি শব্দ নয়। প্রকৃতপক্ষে মাদার শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি থেকেই এটা ইংরেজি হয়েছে, ইংরেজি ভাষাকে এটা ধার দিয়েছে। এক প্রকার এটা ইংরেজি ভাষা এই মাদার শব্দটা ফার্সি ভাষা থেকে নিয়েছে। তাহলে মাদার অর্থ হলো মা। मादर जात अर्थ हलो माँ की कोख से जन्म लेने के वक्त से। माँ की कोख अर्थ हलो गर्भ, उदर। तो माँ की कोख से मायर उदर थेके जन्म लेने के वक्त से জন্ম নেয়ার সময় থেকে, মানে এক কথায় জন্মগত, জন্মের সময় থেকে। ঠিক আছে? উদাহরণস্বরূপ, মাদার জাদ আন্ধা। মাদার জাদ আন্ধা। মাদার জাদ অর্থ কি? জন্মের সময় থেকে অন্ধ। এটাকে আমরা বাংলাতে বলি জন্মগত অন্ধ, জন্মান্ধ। মাদার জাদ ওয়ালি, জন্মগত ওলি, জন্মের সময় থেকে ওলি। এরকম অনেকেই আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তারপরে হচ্ছে হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, মাদার জাদ ওলি। উনি মায়ের পেট থেকেই ওলি। মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফ হিফজ করেছেন। তো মা দারজাত ওলি, তো জন্মগত ওলি। মাদরি। মাদরি মা কি তরফ মনসুব। মাদরি এটা, এই শব্দটা মায়ের দিকে সম্পৃক্ত, মায়ের সাথে সম্পৃক্ত একটা শব্দকে বলা হয় মাদরি। উদাহরণস্বরূপ যেমন মাদরি জুবান, মায়ের ভাষা। মায়ের ভাষা। वो जुबान, ওই ভাষা, जो इंसान अपनी माँ से सीखे, যেই ভাষাটি মানুষ আপনি মা সে শিখে, যেই ভাষাটি মানুষ নিজ মায়ের কাছ থেকে শিখে। ঠিক আছে? এটা হচ্ছে মাদরি জুবান। মাদরি জুবান, মায়ের ভাষা। যেমন আমাদের মায়ের ভাষা, আমার মায়ের ভাষা হচ্ছে চিটাঙ্গা ভাষা, চিটাঙ্গের ভাষা। আমরা বলি বাংলা ভাষা, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে আসলান দার হাকিকত আমার মায়ের ভাষা হলো চিটাঙ্গে ভাষা। আপনি যদি সিলেটি হন, তাহলে আপনার মায়ের ভাষা সিলেটি ভাষা, আঞ্চলিকতার বিবেচনায়। তারপরে এরপরের শব্দ মার, আগেও গিয়েছে শব্দটা, আবার বলছে। অর্থ হলো দরব, মায়ের। আর একটা হচ্ছে আদাব, শাস্তি। গজবে ইলাহি,
ইলাহ প্রদত্ত ইলাহের মানে আল্লাহ তাআলার ক্রোধ, গজব অর্থ হলো ক্রোধ, তাহলে গজবে ইলাহি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ক্রোধ। খুদা কি মার, আল্লাহ তাআলার মায়ের, আল্লাহ তাআলার এখানে মায়েরও বলতে পারেন, আল্লাহ তাআলার শাস্তিও বলতে পারেন, আল্লাহ তাআলার রাগ ক্রোধ এটাও বলতে পারেন, অসুবিধে নেই। মারে গমকে, মারে গমকে অর্থ হলো গম কি শিদ্দত কি ওজহ সে। গম অর্থ আমরা জানি দুশ্চিন্তা, তো দুশ্চিন্তার আধিক্যতার কারণে, গম কি শিদ্দত কি ওজহ সে অর্থ হলো দুশ্চিন্তার আধিক্যতার কারণে। তাহলে মারে গমকে অর্থ বুঝলাম। হ্যাঁ, সামনে মাল অর্থ হলো দৌলত সামান, দৌলত অর্থ হলো সম্পত্তি, সামান অর্থ হলো আসবাবপত্র, আসবাবপত্র। মাল এরপরে এখানে একটু খেয়াল, একটা ইস্তেলাহ, মাল মুফত দিলে বেরহম, মাল মুফত দিলে বেরহম, এটা দিল, দিল থেকে দিলে হয়েছে, মাল মুফত দিলে বেরহম। এটা একটা উর্দু পরিভাষা, উর্দু পরিভাষা। ব্র্যাকেটে কি দিয়েছে ওটা দেখি, দেখেন। उस मौके पर बोलते हैं, उस मौके पर बोलते हैं, ওই স্থানে বলে, ওই স্থানে বলে বা ওই সময়ে বলে, जब पराया माल बेरहमी के साथ खर्च किया जाए, যখন পারায়া মাল মানে হলো অন্যের সম্পত্তি, পারায়া অর্থ হলো আজনবী, অন্যের। जब पराया माल बेरहमी के साथ खर्च किया जाए, যখন অন্যের মাল, অন্যের সম্পত্তি নির্দয়ভাবে খরচ করে, তখন এই বাক্যটি বলে মাল মুফত দিলে বেরহম, মাল মুফত দিলে বেরহম। একজন মানুষ যখন মানে অন্যের মাল, অন্যের সম্পত্তি, অন্যের সম্পত্তি বলতে কেমন, যেমন মানে এমন সম্পত্তি যেটি কোনো প্রকার মেহনত পরিশ্রম চেষ্টা ছাড়া অর্জন হয়েছে, এমন সম্পত্তি, এমন টাকা, কাঁচা টাকা, কাঁচা টাকা বলে এটাকে আমাদের বাংলা ভাষায়। এরকম কাঁচা টাকা নির্দয়ভাবে, নির্দয়তার মানে নির্দয়ভাবে, বেরহমিকে সাথ নির্দয়ভাবে খরচ করে যখন, তখন এই বাক্যটা বলে মাল মুফত দিলে বেরহম, মাল মুফত দিলে বেরহম। তো মাল মুফত অর্থ কি, মাল মুফত অর্থ কি? माल मुफ्त अर्थ होच्छे वो दौलत जो किसी मेहनत और कोशिश या खर्च के बगैर हासिल हुआ हो, ওই সম্পত্তি, ওই টাকা পয়সা যেটি কোনো প্রকার পরিশ্রম চেষ্টা খরচ ছাড়াই অর্জন হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় মাল মুফত। দিলে বেরহম, তো এটা একটা পরিভাষা, এটা একটা পরিভাষা, এটার যেই যেটা তো পরিভাষা, কোনো পরিভাষাকে বুঝিয়ে ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। কোনো একটা ভাষার পরিভাষাকে, পরিভাষা যেগুলো আছে, চাই সেটা আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, ফার্সি হোক, হ্যাঁ, ওই পরিভাষাকে ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়, শাব্দিক তর্জমার মাধ্যমে বোঝা যায় না, ঠিক আছে। তো মাল মুফত দিলে বেরহম এর অর্থটা বুঝছেন, মানে যখন একটা মানুষ অন্যের টাকা, এমন টাকা যেটি কিনা কোনো প্রকার পরিশ্রম ছাড়া উপার্জিত হয়েছে, অর্জন হয়েছে, সেরকম টাকা যখন নির্দয়তার সাথে
যেখানে ইচ্ছে সেখানে খরচ করতে থাকে, ওই সময়ে ওই খরচ করার সময়ে এই বাক্যটি ব্যবহার করা হয় মাল মুফত দিলে বে রেহেম। ঠিক আছে, সামনে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন এই ভিডিওটা ঠিক রাখে। গতবারের ভিডিওটা কিন্তু করছিলাম, ঠিক আছে, সব কিছু ঠিক আছে গতবারের ভিডিওটা। তবে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওর সাথে আমার কথার মাঝখানে কিছুটা অমিল হয়ে গিয়েছিল, কিন্তু আর সব কিছু ঠিক আছে। এরকম মাঝে মধ্যে হয়ে যায়। তো যখন দেখবেন যে আমার ভয়েসের সাথে, মুখের ভয়েসের সাথে ওই ছবি ওই ভিডিওর অমিল দেখতে পাবেন, তখন আপনারা ওই ভিডিওর দিকে তাকাবেন না, ওই ভিডিওর দিকে তাকাবেন না, তখন আপনারা এই এই মানে কিতাবের দিকেই তাকাবেন। তারপরে দেখেন মালা মাল অর্থ হলো মালু দৌলত সে ভরপুর, মালু দৌলত সে ভরপুর, টাকা পয়সায় ভরপুর, সম্পত্তি টাকা পয়সায় ভরপুর, সেটাকে বলা হয় মালা মাল। মালা মাল হোনা, প্রাচুর্যবান হওয়া, ধনী হওয়া, এক কথায় ধনাট্যবান হওয়া। মালা মাল করনা, ধনাট্যবান করা, ধনী বানিয়ে দিয়া, মালা মাল করনা। তারপরে নতুন শব্দ মাংনা, অর্থ হলো চাহনা, চাওয়া। তলব করনা, এটাও অর্থ একই, তালাশ করা। ইলতিজা করনা, আশ্রয় প্রার্থনা করা। তারপরে দেখেন हर घड़ी देने को तो तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगने उससे तो बेजार है, जो ना मांगने उससे तो बेजार है। ঠিক আছে, উর্দুর বাক্যগুলি এমনভাবে বলতে হবে আপনাকে যাতে উর্দু ভাষাটা বলার সময়ই যারা বাঙালি জুবান আছে, জুবানি যারা বাংলা ভাষাভাষী আছে, এরা যেন বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো হ্যার ঘড়ি, ঘড়ি মানে আমরা জানি ঘড়ি, কিন্তু এখানে অর্থ হবে সময়, মুহূর্ত। এখানে মুহূর্ত হবে, মুহূর্ত। হর ঘড়ি দেনে কো, প্রত্যেকটা মুহূর্তে দেয়ার জন্যে, দেনে কো মানে দেনে কে লিয়ে, দেনে কো প্রত্যেক মুহূর্তে, দেনে কো দেয়ার জন্যে, দান করার জন্যে, তু তৈয়ার হ্যায় তুমি প্রস্তুত, প্রত্যেকটা মুহূর্তে দান করার জন্য তুমি প্রস্তুত। এটা অবশ্যই আল্লাহ তাআলার দিকে সম্বোধন করে বলা হয়েছে। जो ना मांगने उससे तू बेजार है, যে চায় না, যে প্রার্থনা করে না, উসসে তো তার থেকে তুমি বেজার, তার থেকে তুমি বা তার ব্যাপারে তুমি অসন্তুষ্ট, তার থেকে তুমি অসন্তুষ্ট। প্রত্যেকটা সময় দেনে কো তু তৈয়ার হ্যায়, প্রত্যেকটা সময় দান করার জন্য তুমি প্রস্তুত। जो ना मांगने उससे तो बेजार है, যে চাই না তার থেকে তুমি বেজার, তার থেকে তুমি অসন্তুষ্ট। সামনে মায়ুস, মায়ুস অর্থ হলো নতুন শব্দ। মায়ুস অর্থ হলো না উম্মিদ, উম্মিদ অর্থ হলো আশা, আশা, দিলের আশা। উম্মিদ অর্থ হলো কি আশা। এর শুরুতে না এ নফি লাগাই দিলে কি হবে, না উম্মিদ অর্থ হবে নিরাশা, নিরাশ, নিরাশ অর্থ হচ্ছে নিরাশ। না কাম, কাম অর্থ হলো কর্ম,
তার সাথে নফি নায়ে নফি আনা হয়েছে, তাই জন্য এর অর্থ হবে না কাম, অর্থ হয়ে যাবে অকর্ম। তাহলে মায়ুস অর্থ হলো না উম্মিদ, নিরাশ, না কাম। না কাম অর্থ এখানে ব্যর্থও তুলতে পারেন। মায়ুস হোনা, ব্যর্থ হওয়া, নিরাশ হওয়া। মায়ুস করনা, নিরাশ করা। মায়ুসি, ব্যর্থতা। ঠিক আছে, তারপরে হতাশা, হতাশা। ঠিক আছে, এরপরে আরেকটা হচ্ছে কর্মহীনতা। মায়ুসি অর্থ কি? কর্মহীনতা। এরপরে এখন নতুন শব্দ, মুট্টি। কি? মুট্টি, বন্ধ হাত, এমন হাত যেটা বন্ধ। মুট্টি যেমন এই যে আপনারা ভিডিওতে দেখেন, এই মুষ্টি, মুষ্টি। মুট্টি মানে কি? মুষ্টি। ঠিক আছে, মুষ্টি। মুট্টি ভর অর্থ হচ্ছে ইক মুষ্ট কে বরাবর, একটা মুষ্টির বরাবর। একটা মুষ্টির বরাবর, এটাকে বলা হয় মুট্টি ভর। থোড়া সা, অল্প পরিমাণ। একটা মুষ্টি বরাবর, এটা কতটুকু হবে? আর এটা অল্প পরিমাণই তো হবে। তো মুট্টি ভর অর্থ হচ্ছে এক মুষ্টি বরাবর, আরেকটা অর্থ হচ্ছে অল্প পরিমাণ। এরপরে আসেন মুট্টি ভর জামাত। মুট্টি ভর জামাত অর্থ কি? এক মুষ্টি পরিমাণ জামাত? না না, জামাত অর্থ দল। তাহলে মুট্টি ভর আমরা পড়েছি থোড়া সা, অল্প পরিমাণ। তো এখানে হবে যে যে অল্প পরিমাণ, ছোট দল, ছোট দল। মুট্টি ভর জামাতের অর্থ হবে ছোট দল, ছোট জামাত। তারপরে মুট্টি মে অর্থ হলো কবজে মে, কবজার মধ্যে। কাবু মে, কাবুর মধ্যে। আয়ত্তে, নিজ আয়ত্তে, মালিকানাধীনে। ঠিক আছে, তাহলে মুট্টি মে, কবজে মে, কাবু মে সবগুলো অর্থ হচ্ছে কবজার মধ্যে, কাবুর মধ্যে, সাধ্যের মধ্যে, ক্ষমতার মধ্যে। ঠিক আছে, এরপরে দেখেন কোক, প্রথম শব্দ, এটি যে অর্থ আমি বলে দিয়েছি, অর্থ হচ্ছে উদর গর্ভ, উদর গর্ভ। তারপরে মাজাল শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাসের শব্দ। ইয়া উর্দুতে মুজাক্কারের চাইতে মুয়ান্নাসের শব্দটা একটু বেশি উর্দুতে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, মাজাল শব্দটা মুয়ান্নাস, অর্থ হচ্ছে কুদরত। কুদরত অর্থ হলো সামর্থ্য। তাকাত অর্থ হলো শক্তি। বাস অর্থ হলো সামর্থ্য। সবগুলো মুতারাদিফ আলফাজ, সমার্থবোধক শব্দ। किसी की मजाल है, किसी की मजाल है कि मेरे हुक्म के खिलाफ वर्जी करे। किसी की मजाल है, কারো কি সামর্থ্য আছে, কে যে, মেরে হুকুম কি খেলাফ ওয়ার্জি করে, আমার ক্ষমতা, আমার শাসন। মেরে হুকুম মানে হচ্ছে আমার শাসন, আমার শাসনের বিরুদ্ধাচরণ করবে। খেলাফ ওয়ার্জি, ওয়ার্জি মানে तोड़ना, तोड़ा हुआ चीज। ওয়ার্জি মানে খেলাফে ওয়ার্জি অর্থ হচ্ছে, অর্থ একই, বিরুদ্ধাচরণ করা। খেলাফে ওয়ার্জি করনা অর্থ হচ্ছে বিরুদ্ধাচরণ করা। তো এখানে বলা হচ্ছে কিসি কি মজাল হ্যাঁ, কারো কি সামর্থ্য আছে, কে যে মেরে হুকুম কে খেলাফ ওয়ার্জি করে, আমার শাসনের বিরুদ্ধাচরণ করবে। किसी की मजाल नहीं है, किसी की मजाल नहीं है कि ऐसा करे, কারো সাধ্য নেই যে এমনটি করা, এমনটি করার কারো সাধ্য নেই। শুরু থেকেও অর্থ তুলতে পারবেন, শেষ থেকেও অর্থ তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুরু থেকে যদি আমরা কিসি কি মজাল নেই হ্যাঁ,
কে এসা করে, এটা শুরু থেকে অর্থ করলে কি হবে? কারো সাধ্য নেই যে এমনটি করার। এটা তো শুরু থেকে অর্থ তুলছে, পেছন থেকে অর্থ তুললে কি হবে? এমনটি করার কারো সাধ্য নেই। ঠিক আছে, সামনে সামনে মোহাব্বত, প্যার অর্থ হলো ভালোবাসা, অনেকবার গিয়েছে। মোহাব্বত আমেজ, মোহাব্বত আমেজ অর্থ হলো মোহাব্বত ভরা, ভরি, ভরে, পুর মোহাব্বত। মোহাব্বত ভরা, ভরি, ভরে, পুর মোহাব্বত সবগুলো অর্থ হচ্ছে অধিক ভালোবাসা, ভরপুর ভালোবাসা, ভরপুর ভরপুর প্রেম। তো মোহাব্বত ভরা এটা ওয়াহিদ মুজাক্কারের জন্য, মোহাব্বত ভরি ওয়াহিদ মুয়ান্নাস জমা মুয়ান্নাসের জন্য আসে, মোহাব্বত ভরে জমা মুজাক্কারের জন্য আসে। ঠিক আছে, এটা আর বলতে হবে না। আশা করি যারা প্রথম থেকে ধরে আসতেছেন আপনাদের এটা ইনশাল্লাহ এটা হয়ে গেছে। मोहब्बत का दम भरना, मोहब्बत का दम भरना মানে অর্থ কি? অর্থ হচ্ছে ইজহারে ইশক করনা, ইজহারে ইশক করনা, ভালোবাসা প্রকাশ করা, ইশক প্রকাশ করা, এটাকে বলা হয় মোহাব্বত কা দম ভরনা। আরেকটা অর্থ হচ্ছে দোস্তি और মোহাব্বত কা দাওয়া করনা, বন্ধুত্ব এবং ভালোবাসার দাবি করা, বন্ধুত্ব এবং ভালোবাসার দাবি করা, এটাকে বলা হয় মোহাব্বত কা দম, মোহাব্বত কা দম ভরনা। তারপরে মোহাব্বত নামা, मोहब्बत नामा चीटी या खत जो किसी दोस्त या अजीज की तरफ से आए। চিঠি অথবা খত অর্থও চিঠি, খত অর্থও চিঠি বা পত্র, চিঠি কিংবা পত্র, जो किसी दोस्त या अजीज की तरफ से आए, যেই চিঠি বা পত্রটি কোনো বন্ধু বা কোনো প্রিয়জনের কাছ থেকে আসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি কি মোহাব্বত নামা এর অর্থ হচ্ছে চিঠি, অর্থাৎ এমন চিঠি যেটা কোনো প্রিয়জনের কাছ থেকে বা প্রিয়জনের কাছ থেকে বা মহাব্বত করে এমন কোনো মানুষের কাছ থেকে এসেছে, সেরকম একটা চিঠিকে বলা হয় মোহাব্বত নামা, মোহাব্বত নামা। তারপরে আমি একটু ধীরে ধীরে করতেছি যাতে ভিডিওই আনা হয়। मेहनत, मेहनत और तो परिश्रम। इस बारे में उसने बेहद मेहनत की है, এই বিষয়ে বা এইবারে উসনে সে বেহাত সীমাহীন মেহনত পরিশ্রম কি হে করেছে। এখন থেকে ঠিক আছে, इस बारे में उसने बेहद मोहब्बत की है, बेहद मेहनत की है, এই বিষয়ে বা এইবারে সে সীমাহীন পরিশ্রম করেছে। ঠিক আছে, ভিডিওটা কেমন কেমন মনে হচ্ছে, ভিডিও ঠিক আছে কিনা দেখি দেখি। ঠিক আছে, ভিডিওর সাথে ভয়েস না মিললে আমার কাছেও কেমন লাগে, এজন্য মাঝে মধ্যে একটু ট্রাই করতে হয়। और এবং খুশি কি বাত ইয়ে হে, খুশির বার্তা বা খুশির কথা এই কে যে उसकी मेहनत ठिकाना, उसकी मेहनत ठिकाने लगी है, उसकी मेहनत ठिकाने लगी है। খুশির কথা এই যে তার পরিশ্রম
সফল হয়েছে, তার পরিশ্রম সফল হয়েছে। তো মেহনত ঠিকানে লাগনা, আমরা এখানে বলেছি মেহনত ঠিকানে লাগি হে, তো এটার অর্থ নিচে দিয়েছে দেখেন, মেহনত ঠিকানে লাগনা অর্থ হলো किसी काम में कोशिश करके कामयाब होना, কোনো কাজে চেষ্টা করে সফল হওয়া, কোনো কাজে চেষ্টা করে সফল হওয়া, এটাকেই বলা হয় মেহনত ঠিকানে লাগনা। আল্লাহ আল্লাহ, ভিডিওটা যেন ঠিক হয়। তারপরে দেখেন মেহনত শাকা অর্থ হলো सख्त और कठिन मेहनत, কঠিন পরিশ্রম, সख्त और কঠিন, সख्तর অর্থ যেটা, কঠিনের অর্থ একই, তো কঠোর পরিশ্রম। মেহনত শাকা অর্থ হলো কঠোর পরিশ্রম। মেহনত ও মুশাক্কাত অর্থ হচ্ছে সख्त মেহনত কা কাম, কঠিন কঠোর পরিশ্রমের কাজ, কঠোর পরিশ্রমের কাজকে বলা হয় মেহনত ও মুশাক্কাত, ঠিক আছে। মজদুরি, মজদুরি অর্থ হচ্ছে পারিশ্রমিক, মজদুরি অর্থ কি, পারিশ্রমিক। তো মেহনত ও মুশাক্কাত এর অর্থ আমরা এখানে দুইটা পেয়েছি, একটা হচ্ছে কঠিন পরিশ্রমের কাজ, আর একটা হচ্ছে পারিশ্রমিক, ঠিক আছে। আচ্ছা, আবার মেহনত ও মুশাক্কাত এটার অর্থ আরেকটাও আসে, সেটা হচ্ছে এটাও কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম। মেহনত ও মুশাক্কাত, মেহনত ও মুশাক্কাত কে সাথ वो ये काम किया है, কঠোর পরিশ্রমের সাথে সে এই কাজটি করেছে, এরকম আসে। তারপরে মেহওয়ে, মেহওয়ে অর্থ হলো মুনহামিক, অর্থ কি, মুনহামিক। মুনহামিক অর্থ হচ্ছে कामिल तवज्जो से किसी काम में लगा हुआ, গভীর পূর্ণ মনোযোগের সাথে কোনো একটা ক্ষেত্রে নিমজ্জিত হওয়াকে বলা হয় মুনহামিক, ঠিক আছে। গভীর মনোযোগ, গভীর মনোযোগের সাথে নিমজ্জিত থাকে এমন একটি ক্ষেত্র, কোনো একটা ক্ষেত্রের মধ্যে, কোনো একটা কাজের মধ্যে, হ্যাঁ, পরিপূর্ণ মনোযোগের সাথে লেগে আছে এমন ক্ষেত্রটিকে, এমন 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 মনোযোগকে বলা হয় মুনহামিক, এমন গভীর মনোযোগকে বলা হয় মুনহামিক। তারপরে এটা হলো মেহওয়ের এক নম্বর অর্থ। আরেকটা হচ্ছে মশগুল, ব্যস্ত, মশগুল অর্থ হলো ব্যতিব্যস্ত। ডুবা হুয়া, আরেকটা অর্থ হচ্ছে ডুবা হুয়া, ডুবে আছে, নিমজ্জিত আছে। তাহলে ডুবা হুয়া এর অর্থ হচ্ছে ডুবা হোনা, আমার এখানে তো ডোবা হোনা দিয়েছে, থাক অসুবিধা নাই, ডুবা হুয়াও বলতে পারবেন। ডুবা হোনা, নিমজ্জিত, ঠিক আছে। তো বাঙালি মে উসকা মোকাবেল, এই মোকাবেলের জায়গায় কম্পিউটারে ভুল করছে, এটা বাঙালি মে উসকা মোকাবেল লফজ হ্যাঁ নিমগ্ন, বাংলাতে এর বিপরীত শব্দটা হচ্ছে নিমগ্ন, অর্থাৎ মেহওয়ায়ের অর্থটা হলো নিমগ্ন। তাহলে মেহওয়া, মেহওয়ে, 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 মেহওয়ে এর অর্থটা আমরা তাহলে এখান থেকে জেনেছি নিমগ্ন, নিমজ্জিত, গভীর মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। দেখেন এবার গভীর মনোযোগে নিমজ্জিত, নিমজ্জিতটা অর্থ আসতে হবে এখানে, নিমজ্জিতটা অর্থ আসতে হবে। মেহওয়ে খাপ, মেহওয়ে খাপ অর্থ হলো নীদ মে মুস্তাকরাক, ঘুমে নিমজ্জিত। মেহওয়ে খাপ অর্থ হলো ঘুমে নিমজ্জিত। মেহওয়ে হেরাত, মেহওয়ে হেরাত অর্থ হলো हैरत में डूबा हुआ, हैरत में डूबा हुआ। তো हैरत অর্থ কি, हैरत অর্থ হলো
হয়রানি, হয়রানি, হায়রাত অর্থ কি? হয়রানিতে নিমজ্জিত, হয়রানিতে নিমজ্জিত। মেহভে হেরাত অর্থ হলো হয়রানি, হয়রানিতে নিমজ্জিত, হয়রানিতে নিমগ্ন, हैरत में डूबा हुआ। তারপরে দেখেন महवे होना, किसी हालत में डूबा हुआ होना, কোনো অবস্থাতে নিমজ্জিত হওয়া, কোনো অবস্থাতে নিমগ্ন হওয়া, এটাকে বলা হয় মেহবে হোনা। তারপরে মখফি, মখফি ছুপা হুয়া, পোশিদা অর্থ হলো গোপন, ছুপা হুয়া মানে লুকায়িত আছে এমন, পোশিদা মানে হলো গোপন। তো মখফি অর্থ হলো গোপন, মখফি হোনা গোপন হওয়া, মখফি রাখনা গোপন রাখা, মখফি করনা গোপন করা। ঠিক আছে। মুখলেস অর্থ হলো আন্তরিক, অর্থ দিয়েই আছে। মুখলেসানা আন্তরিকতা। ঠিক আছে। मेरा मुखलसाना मशवरा है, मेरा मुखलसाना मशवरा है, কে এরপরে আপনারা পজ করে, কে এরপরে আপনারা পজ করে একটা বাক্য বানিয়ে নেন, একটা বাক্য বানিয়ে নেন। সবগুলো যদি আমি বানিয়ে নিই, আমি বানিয়ে দিই, তাহলে তো আর হবে না। मेरा मुखलसाना मशवरा है कि तुम ऐसा, तुम इस तरीक़े में चलो, तुम इस तरीक़े में चलो, तुम ऐसा करो और ऐसा न करो, तुम ऐसा करो तो कामयाब होगे और ऐसा करो तो तुम कामयाब ना होगे। ঠিক আছে, মানে কে এরপরে আপনার যেটা ইচ্ছে সেটা মিলাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো মেরা মুখলাসানা মশওয়ারা হে, আমার আন্তরিক পরামর্শ যে তুম এসা করো ওর এসা না করো। তারপরে দেখেন মদ মুকাবেল, মদ মুকাবেল অর্থ হলো প্রতিপক্ষ দিয়ে আছে। লড়তে যাও, লড়তে যাও মানে লড়াই করতে থাকো। ये न देखो, ये न देखो कि तुम्हारा मद मुकाबल कौन है, এটা দেখো না যে তোমার প্রতিপক্ষ কে, তোমার প্রতিপক্ষ কে এটা দেখো না। লড়তে যাও লড়াই করতে থাকো। मदद মুয়ান্নাস অর্থ হলো সাহায্য, খুদা কি মদদ আল্লাহ তাআলার সাহায্য, মদদগার অর্থ হলো সাহায্যকারী, মদদ করনে ওয়ালা সাহায্যকারী। মাজাল আগেও গিয়েছে, মাজাল অর্থ কি? শক্তি, সামর্থ্য, কুওয়াত, তাকাত। তারপরে দেখেন মাযাক অর্থ হলো পরিহাস, রুচি। ये बात मेरे मजाक के बिल्कुल खिलाफ है, এই কথাটি বা এই বিষয়টি আমার রুচির পরিপূর্ণ বিপরীত, আমার রুচির বিলকুল খেলাফ হ্যায়, আমার রুচির পরিপূর্ণ বিপরীত। ये क्या मजाक है, এটা কেমন পরিহাস, এটা কেমন ঠাট্টা। मैं मजाक नहीं कर रहा हूँ, আমি মজা করছি না। हकीकत बता रहा हूँ, বাস্তবতা বলছি। देखो হাসি मजाक में झगड़ा शुरू हो गया, देखो হাসি মজায় হাসি ঠাট্টায় ঝগড়া শুরু হো গেয়া ঝগড়া শুরু হয়ে গিয়েছে। অনেকে আছে না যে হাসি ঠাট্টা করতে করতে ঝগড়া লেগে যায়, কতগুলো এমন
পাগলা টাইপের আছো তো। তারপরে দেখেন মুরাদ, এটা মুয়ান্নাসের শব্দ। অর্থ হলো মাকসাদ, মাকসাদ উদ্দেশ্য, মাতলাব প্রার্থিত বস্তু বা বিষয়। খাহেশ অর্থ হলো ইচ্ছা। তাহলে মুরাদ অর্থ বুঝতে পারছি, উদ্দেশ্য। इस बात से मेरी मुराद ये न थी, इस बात से मेरी मुराद ये न थी जो तुमने समझ लिया है। এই কথা থেকে মেরি মুরাদ ইয়ে না থি, আমার উদ্দেশ্য এটা ছিল না, जो तुमने समझ लिया है, যেটা তোমরা বুঝে নিয়েছো বা তুমি বুঝে নিয়েছো। এই কথার দ্বারা আমার উদ্দেশ্য এটা ছিল না, যে উদ্দেশ্যটি তোমরা বুঝে নিয়েছো। মুরাদ পুরি হোনা অর্থ হলো খাহেশ পুরি হোনা, ইচ্ছা পূরণ হওয়া। মুরাদ পুরি হোনা অর্থ হলো ইচ্ছা পূরণ হওয়া। दुआ करता हूँ, दुआ করছি कि जे तुम अपनी मुराद को पहुँच जाओ, पहुँच जाओ। আবার বলতেছি, दुआ करता हूँ कि तुम अपनी मुराद को पहुँच जाओ। দোয়া করছি যে তুমি নিজ উদ্দেশ্যে পৌঁছে যাবে। দোয়া করছি যে তুমি নিজ টার্গেটে পৌঁছে যাবে। এটা হচ্ছে শুরু থেকে শেষের দিকে তর্জমা করছি, মানে শুরু থেকে তর্জমা করতে করতে শেষের দিকে এসেছি। এখন যদি শেষের দিক থেকে তর্জমা করি, হ্যাঁ, তুমি তোমার উদ্দেশ্যে পৌঁছে যাওয়ার জন্য আমি দোয়া করছি। তুমি তোমার উদ্দেশ্যে, তোমার টার্গেটে পৌঁছে যাওয়ার জন্য আমি দোয়া করছি। ঠিক আছে। তারপরে মারতা অর্থ হলো জো মার রাহা হো, যে মরছে। মারতা কিয়া না করতা, যে মরে সে কি না করে। এটা ব্র্যাকেটের মধ্যে আরো খুব সুন্দর করে দিয়েছে, দেখেন। जिसकी जान खतरे में हो, যার জীবন ঝুঁকিতে আছে, वो সে बचने के लिए सब कुछ कर गुजरता है। এখানে গুজারটা না বললেও চলে, গুজারটা না বললে হবে। वो बचने के लिए सब कुछ करता है, सब कुछ करता है, सब कुछ कर लेते हैं বা सब कुछ करता है, এটা বলি सब कुछ करता है। সে বাঁচার জন্য সব কিছুই করে। যার জান ঝুঁকিতে আছে, সে বাঁচার জন্য সব কুছ করতা है, সব কিছু করে। তো এটাকেই মুখতাসারভাবে সংক্ষিপ্ত আকারে উর্দুতে বলা হয় মারতা কিয়া না করতা, যে মরে সে কি না করে। ঠিক আছে, বাঁচার জন্য সব কিছুই করে। তারপরে দেখেন মারতে দম তক অর্থ হলো আখেরি सांस तक, আখেরি सांस तक, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাকে উর্দুতে বলা হয় মারতে দম তক লড় যাऊंगा। मरहमत, मरहमत फरमाना, मरहमत फरमाना, मरहमत फरमाना, मरहमत फरमाना অর্থ হলো আতা করনা, দান করা, মেহেরবানি করনা, দয়া করা, করম করনা, দয়া করা। মোড়, এটা মুয়ান্নাস, অর্থ হলো মোড়, মোড় রাস্তার মোড় আছে না। জিন্দেগি কি হর মোড় পর, জীবনের প্রত্যেকটা মোড়ে, জীবনের প্রত্যেকটা মোড়ে। মুসাফির সফরকারী, ভ্রমণকারী। ঠিক আছে। ये दुनिया क्या है, এই দুনিয়াটা কি, এই দুনিয়াটা কি। एक मुसाफिर खाना है, একটা মুসাফির খানা, একটা
মুসাফির খানা চিনেন? এটা আগের জামানায় ছিল, আগের জামানায় যারা পায়ে হজ করতেন ওনাদের জন্য এরকম মুসাফির খানা ছিল। হজ করার সময় ইয়া ক্লান্ত হয়ে গেলে ওই মুসাফির খানায় গিয়ে বিশ্রাম করতেন। তারপরে দেখেন, दुनिया की जिंदगी मुसाफिराना जिंदगी है। मुसाफिराना जिंदगी है। दुनिया की जिंदगी मुसाफिराना जिंदगी है। দুনিয়ার জীবন মুসাফিরানা অর্থ কি? মুসাফির কি তারাহ, মুসাফিরের মতো, এটাকে বলা হয় মুসাফিরানা। ঠিক আছে, মুসাফিরানা অর্থ হচ্ছে মুসাফিরের মতো। তো দুনিয়ার জীবনটা হচ্ছে মুসাফিরের মতো জীবন। দুনিয়ার জীবনটা মুসাফিরের মতো জীবন। ঠিক আছে, আচ্ছা। তারপরে মুস্তাকবাল মানে হলো ভবিষ্যৎ। जो मेहनत और लगन से, मेहनत অর্থ পরিশ্রম, লাগান মানে আগ্রহ। ঠিক আছে, শোক, আগ্রহ। ঠিক আছে, जो मेहनत और लगन से काम करता है उसका मुस्तकबिल रोशन होता है। যে পরিশ্রম এবং আগ্রহের সাথে কাজ করে তার ভবিষ্যৎ আলোকিত হয়। রোশন হোতা হ্যায়, তার ভবিষ্যৎ আলোকিত হয়। মুস্কান, মুস্করাহাট। মুস্কান পড়তে পড়তে চোখটা ইয়া হয়ে যাচ্ছে। মুস্কান, মুস্করাহাট, তাবাসসুম সবগুলার অর্থ হলো মৃদু হাসি। কি? মৃদু হাসি। आखिरी लफ्ज़ मुज़क्कर है, बाकी दोनों मुअन्नस। आखिरी लफ्ज़ শেষের লফজটা, শেষের শব্দটা মুয়ান্নাস, শেষের শব্দটা মুজাক্কার, বাকি দুইটা মুয়ান্নাস। ঠিক আছে, বুঝেন নাই? শেষের শব্দ এখানে তিনটার মধ্যে শেষের শব্দ কোনটা? তাবাসসুম। তো তাবাসসুম শব্দটা হচ্ছে মুজাক্কার, আর মুস্কান, মুস্করাহাট এই দুইটা শব্দটা হচ্ছে মুয়ান্নাস। মুস্কান, হ্যাঁ, মুস্কুরানা। মুস্কুরানা অর্থ হলো মৃদু হাসা বা হাসা, ছোট হাসা। ঠিক আছে, জিন্দেগি এরপরে একটা পেঁচানো বাক্য আছে, পেঁচানো বাক্য। এই পেঁচানো বাক্যগুলো বুঝতে হবে। जिंदगी के आसमान पर चाहे गम के बादल चाह जाए तुम हमेशा मुस्कुराते रहो। आबार बोली, जिंदगी के आसमान पर चाहे गम का बादल चाह जाए, छा जाए, बादल छा जाए तुम हमेशा मुस्कुराते रहो। आगे एगुला उच्चारणটা বলে নেই। कितना जिंदा दिल है, कितना जिंदा दिल इंसान है वो, दिल में गम है और होंठों में मुस्कुराहट। मुस्कुराहट আছে নিচে, और होंठों में मुस्कुराहट। এবার আসেন এর অর্থটা করি। जिंदगी के आसमान पर, জীবনের আসমানে। এখানে জীবনের আসমান বলতে এখানে আসমান, ওই আসমানটা হাকিকি আসমান না, এটা মাজাজি রূপ করতে এটা নেওয়া হয়েছে। জীবনের আসমানে, জীবনের আসমানে চাহে, চাই, চাই, গম কি বাদল ছা যায়, জীবনের আসমানে চাই দুশ্চিন্তার মেঘ ছেয়ে যাক। জীবনের আসমানে দুশ্চিন্তার মেঘ ছেয়ে যাক, চাই দুশ্চিন্তার মেঘ ছেয়ে যাক। তুম হামেশা মুস্কুরাতে রহো, তুমি সদা সর্বদা হাসিতে থাকো। মানে এমন একটা ব্যক্তি যার জীবনটা পুরাই
বেদনাদায়ক, দুশ্চিন্তায় ভরপুর, কিন্তু সে হাসে, কিন্তু সে হাসে। তো তার ক্ষেত্রে এই বাক্যটা বলা হচ্ছে, দেখেন এটা বালাগাত। মানে একটা বাক্য যত ফেঁচাইতে পারবে তত এটা মানে আদবের পর্যায়ে চলে যায়। আরবি বাক্যগুলা বিশেষ বিশেষ ক্ষেত্রে, আরবি বাক্যগুলা মানে বাক্য যত ফেঁচানো যাবে সেটা নাকি তত আদবের পর্যায়ে চলে যায়। আদবের কিতাবগুলো যেগুলো আছে, হ্যাঁ, মানে যত মানে পেঁচানো বাক্য আছে আদবের কিতাবের মধ্যে, বা বা বা, একটা বাক্যরে যত পেঁচাবেন সেটা ততই আদববান হয়ে যায়। জিন্দেগি কে আসমান পার, জীবনের আসমানে চাই দুশ্চিন্তার মেঘ ছেয়ে যাক, তুমি সদা সর্বদা হাসতে থাকো। कितना जिंदा दिल इंसान है वो, कितना जिंदा दिल इंसान है वो। जिंदा दिल माने কি? খুশ তবিয়াত, খুশ মেজাজ, ঠিক আছে, ভালো মেজাজ, ভালো স্বভাব, জিন্দা দিল অর্থ হচ্ছে এটা। তো কিতনা জিন্দা দিল ইনসান হে ভো, কেমন ভালো স্বভাবের সে, কেমন ভালো স্বভাবের মানুষ, ইনসান হে ভো, ভালো স্বভাবের মানুষ সে, ঠিক আছে। और এবং होठों पे है मुस्कुराहट, অথচ ঠোঁটের মধ্যে হাসি। হোঁটু পে মানে ঠোঁটের মধ্যে হচ্ছে হাসি, ঠিক আছে। তো পুরো বাক্যটার অর্থ হবে, জীবনের আসমানে বা পুরো জীবনে বেদনার মেঘ ছেয়ে যাক, তুমি হাসতে থাকো, কতই না ভালো স্বভাবের মানুষ সে, দিলের মধ্যে দুশ্চিন্তায় ভরা, দিল মে গম হ্যাঁ, দিলের মধ্যে গম, দিলের মধ্যে দুশ্চিন্তা, ব্যথা, ওর হুঁটু মে হে মুস্কুরাহাট, অথচ ঠোঁটের মধ্যে হাসি, অথচ মুখের মধ্যে হাসি, ঠিক আছে, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। হুঁটু, অনেকে বলতে পারে হুজুর হুঁটু, হুঁটু, হুঁট এটা ওয়াহেদ, হুঁটু, হুঁট থেকে হুঁটু জমা হয়েছে, ঠিক আছে। হুঁটু এটা জমা গয়রে নিদায়ী, জমা গয়রে নিদায়ী। জমার আলোচনায় আমি সেটা করেছিলাম, এটা জমার আলোচনায় আছে। তারপরে মুআশারা অর্থ হলো সমাজ। মুআশারে মে ফাসাদ ফেলানা, সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা, নৈরাজ্যকে প্রচার করা, সৃষ্টি করা। মুআশারে কো, মুআশারে কো अमन व अमान, अमन व अमान का गहवारा बनाना, मुआशरे को अमन व अमान का गहवारा বানানা। আমান আমান অর্থ হলো নিরাপদ, গেহওয়ারা অর্থ হলো ক্ষেত্র, বাসভূমি, ঠিক আছে। তো মুআশারে কো আমান ও আমান কা গেহওয়ারা বানানা অর্থ হচ্ছে সমাজকে নিরাপদ ক্ষেত্রে পরিণত করো, সমাজকে নিরাপদ বাসভূমিতে পরিণত করো। বানানা, তো বানানা এটা মাজদার, তো মাজদার দুইটা অর্থ দেয়, একটা হলো মাজদারের অর্থ দেয়, আরটা হচ্ছে আমরের অর্থ দেয়। তো এখানে আমরের অর্থটা নিলে বেশি ভালো হয়, আমরের অর্থটা নেন, ঠিক আছে। তো সমাজকে নিরাপদ বাসভূমিতে পরিণত করো। তারপরে মানসুবা, মানসুবা অর্থ হলো পরিকল্পনা। সারে কাম মানসুবে কে মোতাবেক হো রাহে হে, সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। মানসুবে কে মোতাবেক হো রাহে হে, পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। উসকা মানসুবা নাকাম হো গয়া, উসকা মানসুবা তার পরিকল্পনা নাকাম হো গয়া ব্যর্থ হয়ে গিয়েছে।
মুহ মুহ, লেখনীতে যদিও বা ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন, উচ্চারণে একই। মুহ মুহ, ঠিক আছে। মুহ খোলনা, মুখ খোলা মাজদারের অর্থ। মুখ খোলনা, মুখ খুলো আমরের অর্থ। মুহ বন্ধ করনা, মুখ বন্ধ করা মাজদারের অর্থ। মুখ বন্ধ করনা, মুখ বন্ধ করো আমরের অর্থ। আব उनके सामने तुम क्या मुंह लेकर जाओगे। आप उनके सामने तुम क्या मुंह लेकर जाओगे। এখন আপ মানে হলো এখন, উনকে সামনে তার সম্মুখে, তুম কিয়া মুহ লেকার তুমি কেমন মুখে, যাওগে যাবে। এখন তার সম্মুখে তুমি কোন মুখে, তুমি কোন মুখে, তুম কিয়া মুহ লেকার তুমি কোন কোন মুখ নিয়ে যাবে, ঠিক আছে। তুমি তার সম্মুখে কি মুখ নিয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের বাংলাতেও বলে, তুমি তার সম্মুখে কোন মুখে যাবে। তারপরে দেখেন গেহওয়ারা অর্থ আমি বলেছি ক্ষেত্র বাসভূমি, ক্ষেত্র বাসভূমি। তারপরে এই তো আলহামদুলিল্লাহ আদ-দারসুস সাবিউ ওয়াল 20, এই পার্টটা একটু বিলম্ব হয়েছে মনে হয়। এরপরও আপনারা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ ক্লাসটা পরিপূর্ণ শেষ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিকুম। আমার জন্য দোয়া করবেন, সামনে পরীক্ষা আসছে আমার, যেন আমি পরীক্ষায় সফল হতে পারি, ঠিক আছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক। ওয়া তাওফীকু ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।